নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকের বিষয় আইপিএল ক্রিকেট। আপনারা জানেন যে কেকেআর দল অর্থাৎ নাইটরা ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচটা খেলেছিল 8ই এপ্রিল লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে। এবার নাইটরা মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আগামী সোমবার ম্যাচটা ইডেনে। গত 3 দিন ধরে নাইটরা কলকাতা শহরে থাকলেও তারা কিন্তু ইডেন মুখো হননি। আজ শনিবার কেকেআর এর ইডেনে প্র্যাকটিসটা সেরে ফেলল এবং সেই একই চিত্র, সেই পিচের কাছে যাওয়া, পিচটাকে লক্ষ্য করা, পিচের চরিত্র বোঝার চেষ্টা করা এবং প্রথম দিন থেকে আইপিএল এর প্রথম দিন থেকে এই পিচ নিয়ে, ইডেনের পিচ নিয়ে কেকেআর কর্তৃপক্ষ এবং নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে এরা যে ইডেনের 22 গজ চরিত্র নিয়ে মোটেই খুশি নয়। মোদ্দা কথা, নাইটরা চাইছেন ইডেনের উইকেট হোক তাদের কথা মতন পুরো ঘূর্ণি উইকেট বা টার্ন উইকেট। কিন্তু ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় তিনি কোনোভাবেই কেকেআর এর দাবি মতন বা অনুরোধ মতন উইকেট তৈরি করতে নারাজ। তার একটাই বক্তব্য, রাতারাতি উইকেট পরিবর্তন করা সম্ভব নয় এবং সবচেয়ে বড় যে বক্তব্যটা তার সেটা হচ্ছে যে বিসিসিআই গাইডলাইন অনুযায়ী তিনি উইকেট তৈরি করবেন, কারোর অনুরোধ বা আবেদন মেনে নয়। এবার নাইটদের প্রথম দিন ম্যাচের শেষে বিরাটদের বিরুদ্ধে খেলার শেষে আর মিডিয়ার মুখোমুখি হয়ে নাইট অধিনায়ক কিছুটা বিরক্তি প্রকাশ করেছিলেন ইডেনের 22 গজ নিয়ে এবং তার এই বিরক্তিটা লখনৌ সুপার জায়েন্ট ম্যাচের দিনকেও ছিল এবং কেকেআর এর কর্তৃপক্ষ খুশি নন ইডেনের উইকেট নিয়ে। কিন্তু সরকারিভাবে সিএবি বা ইডেনের যে কিউরেটর সুজন মুখোপাধ্যায় কেউই কিন্তু স্বীকার করছেন না যে কেকেআর কর্তৃপক্ষ বা নাইট শিবির থেকে কোনো অনুরোধ এসছে পিচের পরিবর্তন ঘটানোর। সুজন মুখোপাধ্যায়ের বক্তব্য, সবার দাবি মতন উইকেট করা সম্ভব নয়, বিসিসিআই একটা গাইডলাইন বেঁধে দিয়েছে, সেই গাইডলাইন অনুযায়ী আমি উইকেট তৈরি করেছি। এই উইকেট তাতে কারোর পছন্দ হতে পারে, কারোর নাও হতে পারে, সেখানে তার কিছু করার নেই। এখন দেখার সোমবার দিনকে গুজরাটের বিরুদ্ধে নাইটরা কি ধরনের উইকেট খেলেন বা কি ধরনের উইকেট পেতে চলেছেন। তবে সিএবির ঘনিষ্ঠ সূত্রের খবর যে পিচের খুব একটা চরিত্রের পরিবর্তন ঘটবে না এবং আর একটা জিনিস মনে রাখতে হবে, কেকেআর যে স্পিন সহায়ক উইকেট চাইছে সেই স্পিন সহায়ক উইকেট যদি পুরোপুরি নিতে চায় নাইটরা তাহলে কিন্তু ফাঁদে পড়তে পারে গুজরাটের। কারণ গুজরাট দলে মনে রাখতে হবে রশিদ খান এবং ওয়াশিংটন সুন্দরের মতন বোলার আছেন। একদিকে অনেকেই বলছেন যে সোমবারের ম্যাচটা হবে স্পিন ভার্সেস স্পিন, তারই সঙ্গে বলা যেতে পারে টাইটান্স দলে, গুজরাট দলে কিন্তু গিল, বাটলার, সাই সুদর্শন যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন। মোট কথা, ব্যাটিং এবং বোলিং দু সাইডেই নাইটদের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে গুজরাট রবিবার সকালবেলায় শহরে পৌঁছে যাওয়ার কথা। তবে এখনো পর্যন্ত যা খবর, হয়তো গোটা দল রবিবার বিকেলে ইডেনে অনুশীলন করবে না, অধিনায়ক ইডেনে আসবেন। এখন আরো একটা জিনিস ভাবাচ্ছে যে কলকাতার আবহাওয়া, কারণ আপনারা জানেন কলকাতার আবহাওয়ার এখন একটা মান অভিমানের পালা চলছে। কখনো ঝিরঝিরে বৃষ্টি, কখনো মুষলধারায় বৃষ্টি, কখনো মেঘ, আবার কখনো প্রখর রোদ।
এখন সোমবার কলকাতার আবহাওয়া কেমন থাকবে সেইটার ওপরও নির্ভর করছে এই ম্যাচের অনেকটাই ভাগ্য। টিকিটের কথায় আসা যাক। গুজরাট ম্যাচে তেমন একটা টিকিটের চাহিদা আছে বলে মনে হচ্ছে না, তবে সবে আজকে নাইটরা অনুশীলনে নামলো এবং গুজরাট দল কালকে শহরে পৌঁছানোর পর হয়তো ইডেনের মুখী হওয়ার জন্য দর্শকদের একটা আগ্রহ সৃষ্টি হবে। মনে হয় ইডেন ভর্তি থাকলেও সোমবার যে পরিপূর্ণ থাকবে ইডেন তা কিন্তু নয়। এখন এই সমস্ত কিছু জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আরো একটা দিন। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।